আমরা বাঙালিরা কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি। এই জন্যই তো সকাল সকাল বাগানে কিসের কিসের শাক হয়েছে সেটা দেখার জন্য চলে যাচ্ছি। কিন্তু এরই মাঝে দেখলাম আমার হাজব্যান্ড আমার পিছে পিছে আসছে। বাগানে এসেই যা দেখলাম তা দেখে মোটেও মনটা ভালো ছিল না। খুবই খারাপ লাগলো যে আমার লাউয়ের গাছটা মারা গেছে। মাত্র হাতে গোনা কয়েকটা শাক ছিল, সেই শাক থেকে কয়েকটা শাকই তুলে নিলাম। আমি খুব আস্তে আস্তে নিখুঁতভাবে গাছ থেকে শাকগুলো তুলছি, যেন আবার পরবর্তীতে আমি এখান থেকে শাক তুলতে পারি, গাছের যাতে কোনো ক্ষতি না হয়। এখানে আমি অনেকগুলো বীজ রোপণ করেছিলাম, কিন্তু মাত্র একটা গাছই হয়েছে আর বাকিগুলো মারা গেছে। আমি আজ একটা গাছ থেকে শাক তুলে নিয়ে গিয়ে ভর্তা করব। আমার শাক তোলা শেষ। এদিকে দেখুন আমার মেয়ে কি সুন্দর একটা হাসি দিচ্ছে। এবার আমরা শাক নিয়ে বাড়িতে যাব। পাশের ভিউ দেখুন কত সুন্দর। শীতের সকাল খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামে শীতের সকালটা সবাই খুবই ভালোভাবেই উপভোগ করে। এদিকে আমার শাক তোলা শেষ, অনেকগুলো শাক নিয়েছি। এগুলো নিয়ে বাড়িতে আজকে সুন্দর করে ভর্তা করা হবে। আমার আগে আগে আমার হাজব্যান্ড যাচ্ছে। সে আমাকে বলতেছে আমাকে একটু ক্যামেরাতে নিবে না? পরে বললাম হ্যাঁ অবশ্যই নিব। তাই তাকে একটু আমার সঙ্গে নিলাম। এইদিকে দেখুন আমি সবগুলোকে সিদ্ধ করে নিয়েছি ভাতে দিয়ে, টমেটো, আলু আর আমার তুলে আনা শাক। খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি। মূলত মরিচ মাখানোর উপরই ভর্তার স্বাদটা নির্ভর করে। আমি খুবই ভালো করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আমি এবার এর থেকে কিছু অংশ তুলে রাখলাম আলু ভর্তা এবং টমেটো ভর্তার জন্যে। আমি প্রথমেই আলু নিয়ে নিলাম। আলুগুলোকে আমি গেলে নিচ্ছি। আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা এটাকে গেলে বলি। আমি অনেক জায়গায় দেখেছি তারা আলু হাত দিয়ে ভর্তা করে না, কিন্তু আমাদের গ্রামের সবাই কিন্তু আমরা আলু হাত দিয়েই সুন্দর করে ভর্তা করি। এতেই খেয়ে অনেক মজা। আমার আলু ভর্তা করা শেষ। আলু ভর্তা আমি অন্য একটা বাটিতে রেখে দিব এবং এখানে আমি টমেটো ভর্তা করব। আমি আগে থেকে যে মরিচগুলো ডলে রেখেছিলাম তার আরও একটু মরিচ আমি এখানে নিয়ে নিলাম এবং 2টা টমেটো আমি নিয়ে নিলাম। এবার মরিচের সঙ্গে সরিষার তেল মিশিয়ে আমি টমেটোগুলোকে সুন্দর করে ডলে নেব, অর্থাৎ আমি টমেটোগুলোকে সুন্দর করে ভর্তা করে নেব। আপনারা কি কখনো এইভাবে টমেটো ভর্তা খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভর্তা করা শেষ। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন আমি এবার এগুলোকে অন্য একটা বাটিতে তুলে রাখছি। এবার আমার টমেটো ভর্তা শেষ হলে আমি এবার শাকগুলো ভর্তা করে নিব, যেগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছি। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আমি আগে থেকে ডলে রাখা মরিচগুলো নিয়ে নিলাম। মরিচগুলো দিয়ে এবার আমি শাকগুলোকে মাখিয়ে নিব। শাকগুলোকে আমি সুন্দর করে মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না, টমেটো ভর্তা, শাক ভর্তা এবং আলু ভর্তা এত পরিমাণে স্বাদ হয়েছে যে আপনি না খেলে বুঝতেই পারবেন না। আপনাদেরকে খাওয়াটা দেখাচ্ছি। আমি প্রথমে ভাত নিয়ে নিয়েছি, তারপরে শাক ভর্তা, তারপরে টমেটো ভর্তা। যেহেতু শাক ভর্তাটা আমার কাছে বেশি লোভনীয় মনে হয়েছিল, তাই আগে শাকটাই ট্রাই করলাম। আমি শাক দিয়ে ভাত ভালোভাবে মাখিয়ে মুখে দিয়ে দিলাম। সত্যি অনেক মজা ছিল। গরম গরম ভাতের সাথে শাক ভর্তা, টমেটো ভর্তা এবং আলু ভর্তা খেতে যে কি মজা, যারা খেয়েছে তারাই জানে। আমি আবারও টমেটো ভর্তাটা ট্রাই করার জন্য ভাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটাকেও আমি খেয়ে নিলাম। সত্যি খুবই মজা ছিল। গ্রামের মানুষ কিন্তু ভর্তা হলেও অনায়াসেই 1 প্লেট ভাত খেতে পারে। আমি আজকে যেভাবে ভর্তাটা করলাম অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন এটা আমার নতুন চ্যানেল, তাই যাদের যাদের সাপোর্ট লাগবে কমেন্টে জানান। কমেন্ট ধরে আমি সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।